নমস্কার বন্ধুরা, মৌহার রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা নিরামিষ সয়াবিনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। চলুন দেখে নিই রেসিপিটা আমি কি করে বানাচ্ছি। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে নিয়েছি কিছুটা জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আমি নুন, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন। এখানে আমি যে সয়াবিনটা ইউজ করলাম সেটা ভাঙা সয়াবিন বা গুঁড়ো সয়াবিন যেটা হয় সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে অবশ্যই যেগুলো সয়াবিন বড়ি হয় সেগুলো ব্যবহার করতে পারেন। এটা আমার ফুটে গেছে, এটা আমি 5 মিনিট একটুখানি ফুটিয়ে নিলাম। 5 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এবার ওপর থেকে আমি ঠান্ডা জল দিয়ে এটাকে খুব ভালো করে একদম ঘষে ঘষে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। সয়াবিন যদি ভালো করে ধোয়া না হয় তাহলে একটা গন্ধ থাকে, সেই জন্যই এটাকে দুবার আমি জল পাল্টে এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এটাকে আমি ছাঁকনির মধ্যে রেখে দেবো যাতে এর জলটা পুরো ঝরে যায়। এটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এটা চিপে এর জলটাকে পুরো বের করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 5 মিনিট রেখে দেবো। যতক্ষণ এটা জল ঝরছে ততক্ষণ আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছু মশলা দিলাম। প্রথমে আমি দিলাম এখানে 2 চামচ সাদা তিল। তিলটাকে একটু ভালো করে আমি ভেজে নেবো, মানে একদম লাল হবে না, কিন্তু একটা তিল ভাজার সময় যখন একটা গন্ধ আসবে সেই সময় আমি এই তিলটাকে নামিয়ে দেবো। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিলাম। নিয়ে এই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি, দেখুন 1 চামচের মতন দিলাম বাদাম, চীনা বাদাম। বাদামটাকে আমি একটুখানি রোস্ট করে নেব। আর তার সঙ্গে দিলাম 4টে কাজু বাদাম। এই সবগুলোকে নিয়ে আমি একটুখানি রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এই সময়তে দিয়ে দিলাম 1 চামচ বড় চামচের পোস্ত। এইটাকেও দিয়ে একটুখানি আমি রোস্ট করে নেব। এগুলো আমার রোস্ট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওই একই কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ আমি সাদা তেল। তেলটার মধ্যে দিয়ে দিলাম নিউট্রেলাটা, যেটা আমার জল ঝরানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে জলটা একদম শুকিয়ে দেয় আর নিউট্রেলাটাও একটু লাল করে ভাজা হয়। একদম লাল নয়, একটু হালকা লাল করে যাতে এটা ভাজা হয়ে যায়। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যেই পুরো রান্নাটা করব। দেখুন মশলাটা এরকমভাবে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে প্রথমে আমি ভাজা নিউট্রেলাটাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দেবো পরিমাণ মতন নুন দিয়ে আমি এর মধ্যে দেব একটু কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে আরও 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে বেশি দিতে পারেন। এটা দেওয়া হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো আমি মিক্সির বাটি ধোয়া একটু জল, আর দেবো একটু সর্ষের তেল। এখানে আমি 1 চামচ সর্ষের তেল ব্যবহার করছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দেবো। যদি আপনারা সয়াবিন বড়ি এখানে ইউজ করেন তাহলে সেগুলো ভাজার পর মিক্সিতে দিয়ে একটুখানি গুঁড়ো করে নেবেন। আমি যেহেতু এখানে গুঁড়ো সয়াবিন ইউজ করলাম তাই আমি মিক্সিতে আর ঘোরালাম না। অপরদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা কড়া, তাতে দিয়েছি একটু জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে একটা আমি প্লেট রেখে দিয়েছি যাতে স্টিম করতে আমার সুবিধা হবে। এবার এর মধ্যে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 15 থেকে 20 মিনিট এটাকে আমি ভাপে রান্না করে নেব। দেখুন 15-20 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা আমার একদম রেডি হয়ে গেছে নিউট্রেলা ভাপাটা। এটা খুব সুন্দর একদম তৈরি হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো আরও 1 চামচ সর্ষের তেল। দিলেই এটা আমার রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার পাশে থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।